কি একটা চালু হচ্ছে না এফআইআর সে কি এসআইআর না কি আমি তো জানিনি ভাই কথা বুঝতে পারছেন না শুধু অন্য প্ল্যান চলছে কিন্তু ওরা জানে না এসআইআর করলে যদি মুসলমান যদি 50 লাখ বাদ যায় আর ওরা বাদ যাবে 2.5 কোটি কথা বুঝতে পারছেন না কি বলছি মাথায় ভেঙে না মাথায় বসে নারকেল ভাঙার চেষ্টা করছে আমাদের মাথায় নারকেল ভাঙতে শুনি আমরা যাই হোক নাই হোক আমাদের কাগজপত্র ঠিক আছে না না জোরে বলেন আর আমাই বললে আমি যে কাগজ দেবো কি বললাম জোরে বলো আমি যে কাগজ দেবো যে আইনটা পাস করেছে তার ওই কাগজ নেই আমি তোমাকে 700 বছর আগের কাগজ দিয়ে দেবো অত সহজ নয় কারণ ফুরফুরা দরবারে যে মসজিদটা আছে ওই মসজিদে বয়স 750 বছর জোরে হবে না সুবহানাল্লাহ যা তোর কোন নেতা মেতা আছে লিয়াই না দাবা থেকে শুরু করে টাকলা থেকে শুরু করে জাকিলি কথা বুঝতে পারছেন হ্যাঁ ওসব নাম ফাম বলতে পারবো না আমি যা যে আইন পাস করেছে তার নেই তার খবর নিবি সে বেটা বাংলাদেশি এসে হাজির হয়েছে এখানে আমরা বাংলাদেশি নয় আমরা অরিজিনাল জোরে বলো অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল হিন্দুস্তান অরিজিনাল পশ্চিম বাংলা আমরা বাংলাদেশি নয় আর যারা এত লাপালাপি গুদোগুদি করছে ওই যে অসীম শয়তান না কি নাম ও সরকারের ভাষায় শয়তান মনে করছি ওরও তো বাংলাদেশে বাড়ি এই কথা বুঝতে হয় না ও হারামখোর বাংলাদেশ থেকে এসে ও এখান থেকে কোরআন শরীফকে ব্যান করবে এসআইআর হলে ওকেও যেতে হবে বাংলাদেশ ঠেলা বুঝবি খুনি বাঁশ কানু ঝাড়ে আয় আমার কোলে কথা বোঝা যাচ্ছে না লিহাই মাথায় রেখে দিও যত তুমি মুসলমানদের অসম্মান করবে আমার আল্লাহ পাক দয়াময় রহমান রহিম ইমানদারের সম্মানকে ততই বাড়িয়ে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ আমি শুধু আপনাদের ঘরে একটা কথাই বলি ইমানদার হয়ে যাও শুধু ইমানদার হয়ে যাও আল্লাহ নবী আমার কাবা শরীফে ফজরের নামাজটা পড়ে নিলেন যুবকেরা নবী আমার ফজরের নামাজটা পড়ে ডাক দিলেন বাবা সাহাবায়ে কেরামেরা ও বাবা সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা আজকের দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে শরিয়াতের কথা বলবো কোরআনের কথা বলবো একত্ববাদের কথা বলবো ওয়াহদানিয়াতের কথা বলবো আল্লাহ নে বলার সঙ্গে সঙ্গে কাতার কাতার দিয়ে সাহাবায়ে কেরামেরা বসে গেলেন সব বসে যাচ্ছে একদম চুপচাপ বসে আছে নবী আমার শরিয়াতের কথা বলে কোরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে দেখতে পাওয়া যায় যত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায় ফুল টাইট হয়ে গেছে একটা জায়গার খালি নেই ফুল টাইট কেতাবওয়ালা লিখছে সাহাবারা এমন ভাবে বসে আছে দূর থেকে দেখলে লোক বলবে সব মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে একটা যদি পিন ফেলে দেওয়া হয় পিনের শব্দটা পাওয়া যাবে মানে পুরো সাইলেন্ট হয়ে বসে আছে একদম রাসূলের নূরের মুখের দিকে তাকিয়ে আহা আমার মদিনা আল্লাহ যাকে যদি একবার জীবনে জিন্দেগিতে যদি কোন নবীর গুনাহগার উম্মতি একবার আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দিদার পেয়ে যায় আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে কত নামাজ পড়বে বাপেরা চাচারা যুবকগুলো কত নামাজ পড়বেন আর কত যাকাত হজ করবেন একবার নবীকে দেখে নাও না ব্যাস আর কিচ্ছু লাগবে না চেষ্টা করে মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে একবার রসুলকে দেখো ব্যাস আর কিছু লাগবে না
ওইটাই যথেষ্ট, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, ওমারে ফারুক ডাক দিয়ে বলে, আমি ওমারে ফারুক রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনছিলাম। আমি নিজে চোখে দেখলাম আল্লাহর নবী দাঁতটা, ঠোঁটটা বন্ধ, দাঁত মোবারক দেখা যায়, দাঁত মোবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহর নূরের দাঁত মোবারক যখন দেখতে পাওয়া যায়, গোটা এলাকাটা বিজলির মতন চমকাতে লেগেছে, চমকাচ্ছে। আমার নবী নূরের নবী। কিসের নবী? জোরে বলুন, সবাই মিলে বলে নূরের নবী, নূরের নবী। অনেকে অনেক কিছু বলছে, পরে পাল্লায় পড়ুনি, বেশি বুঝতে পেরে গেছে নয়, বেশি বুঝতে যাওনি, বেশি বুঝতে আদা ব্যাপারী জাহাজের খবর নেওনি। সাইকেল চালাচ্ছ, চালাও না, কেন প্লেনের খবর নিতে যাচ্ছ? হ্যাঁ, যাও সাইকেল চালাকে যাও, বেশি হই 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 করি, বেশি বুঝুনি। শুধু আপনাদেরই জাহান্নামের ভয় আছে, আমাদের নেই তো। কথা বলেন না কেন? ও যে আমাদের জাহান্নামের ভয় নেই তো, মরণের ভয়, কবরের ভয় নেই তো? হ্যাঁ, আপনাদের থেকে অনেক বেশি আছে, মাথায় রেখে দেবেন। আপনার জাহান্নাম জান্নাত ফুলসরাত মিজান আলেম ওলামা হুজুরদের মুখে শুনেছেন, আর আমরা শুনেছি, আবার চোখে দেখে বই পড়েছি, চোখে বই দেখে পড়েছি। শুধু আপনারই জাহান্নামে ভয়, আমাদের ভয় নেই তো। আমরা মানুষ, আমাদের ইট বালি পাথর, তাই তো? ইট বালি পাথর আর কি বলে বল না, ওই সব তো কাঠ, ওই সব গুঁড়ি। হ্যাঁ, ভয় আছে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে হাজির হলেন। আবু বকর মজলিস হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর যে দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে, ফুল টাইট, ফুল টাইট। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো কোনো বসার জায়গা নাই। এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে, আমি আবু বকর বসবো কোথায়, আমার তো বসার কোনো জায়গা নাই, আমি বসবো কোথায়। জায়গা না পেয়ে এক পা দু পা করে হযরত আবু বকর হুজুর আমার শেষ কাতারে গিয়ে একা বসে আছে, একা বসে। মনে মনে ভাবছে রাসূলুল্লাহর পাশে আমি আবু বকর যেখানটা বসতাম ওই জায়গাটাই খালি আছে নাকি, মনে মনে ভাবছে। একবার গিয়ে দেখলে হয়তো রাসূলুল্লাহর পাশে যে জায়গাটা আমি বসি, প্রতিদিন বসি, ওই জায়গাটা খালি আছে না ভরে গেছে, চিন্তা করছে। কেননা আল্লাহ নবীর পরে চেয়ার কার? আবু বকরের হুজুরের চেয়ার, তারপরে চেয়ার কার? ওমরে ফারুক হুজুরের, তারপরে চেয়ার কার? উসমান গনি হুজুরের, তারপরে চেয়ার কার? হযরত আলী হুজুরের। আবু বকর মনে মনে বসে বসে ভাবে, আমি রাসূলুল্লাহর পাশে যে জায়গাটাতে বসতাম ওই জায়গাটি আমার খালি আছে। এই না চিন্তা করে এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এসে দেখলেন যে জায়গাটাতে আবু বকর প্রত্যেক দিন বসে ওই জায়গাটাও খালি না, ওই জায়গাটাও ভরপুর হয়ে গেছে। আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে মাথাটা হ্যাট করে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। নূরের মুখের বাণী শুনতে শুনতে আবু বকর হুজুর আওয়াজ পেলেন। আবু বকর মাথা তুলে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি। আল্লাহ নবী আমার পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে, কেউ না জানতে পারে। এই জোয়ান যুবকেরা, আবু বকর দূর থেকে দেখে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর মনে মনে ভাবে, না 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 না, আজকে দিনে
দেখতে রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আল্লাহ নবীর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোনো একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোনো একটা পেরেশানিতে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এসে সালাম দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর হুজুর, আমি দূর থেকে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে আমি নিজে দেখতে পেলাম আপনি কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মোছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি কোন একটা চিন্তায় আছেন, কোন একটা টেনশনে আছেন, কোন একটা পেরেশানিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার যা করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে সাহাবা হুজুর আবু বকর হুজুর গনেরা যা করে কাঁদতে লাগে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্নার কারণ কি? আমি আবু বকরকে বলেন আমি আবু বকর আপনার জন্য মওজুদ আছি। আপনি আমায় বলেন না হুজুর, কেন কাঁদছেন? কিছু জনের কাছে আপনি আমায় বলেন না হুজুর, আমি তো রয়েছি, আমি তো রয়েছি। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল আবু বকর দুনিয়াতে তোমায় কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দুনিয়া ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, আমার মনে হয় সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব। আর হবে না, কিচ্ছু হবে না, আপনাকে দেখতে মন চায়। এখানে হাজী সাহেব কেউ আছে? বলছি মজলিসে কেউ হাজী সাহেব আছে? হাত তোলেন না দেখি, কেউ আছে কি? নেই? হ্যাঁ, এখানে তো অনেক হাজী সাহেব আছে তো, সব কোথা? ও হজ করেছে মানে জান্নাতি হয়ে গেছে তো। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, যখন মদিনা শরীফের দিকে তাকাবে না, একবার তাকাবে, কয়েক ঘন্টা কেটে যাবে, হাজী সাহেব বুঝতেই পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কালকে জিজ্ঞাসা করবেন, কালকে জিজ্ঞাসা করবেন, কালকে ইসাক ভাই বলেছে এটা কি সত্য না মিথ্যা জিজ্ঞাসা করে নেবেন। একবার কাবার দিকে তাকাবেন, কয়েক ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সহজ নয়, জানো না? আপনি যখন কাবার দিকে তাকাবেন আপনার মনে হবে আমি কাবা দেখি না, আমি তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার উপরে 41 খানা রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, মদিনাওয়ালার দরবার। ওই মদিনাওয়ালার দরবার রাসূলুল্লাহ দরবারে গিয়ে যখন আমি সবুজ গম্বুজের দিকে তাকাবেন আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখতে লেগেছি। আল্লাহ আমাদের কবুল কর। আল্লাহ আমার মাহফিলে যে কজন বসে আছে, রাত্রি 11:30 বাজে যাচ্ছে, আল্লাহ এদের করে জীবন অন্তত একটা বার নিজের চোখে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারটাকে নিজের চোখে দেখার তৌফিক দিও।
জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। যাবার ইচ্ছা নেই নাকি রে বাবা? জোরে বলো না আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলো আল্লাহুম্মা আমিন। যাও ওইখানে যাও, একবার দেখবে জীবনের স্বাদটা মিটে যাবে। যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে চোখে দেখে নিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও একবার দেখবে জীবনের স্বাদ মিটে যাবে, জীবনের স্বাদ। গোটা পৃথিবী দেখেছো, মক্কা শরীফ মদিনা শরীফ দেখুনি, তুমি কিচ্ছু দেখোনি, কিচ্ছু দেখোনি। আর গোটা পৃথিবী দেখিনি, মক্কা শরীফ মদিনা শরীফ দেখেছি মানে তুমি গোটা পৃথিবীও দেখলে, আল্লাহর দয়ার জান্নাতটাও দেখলে। জোরে হবে না সুবহানাল্লাহ? সহজ। আবু বকর হুজুর ঝরঝর করে কেঁদে, হুজুর কি হয়েছে? হুজুর আমি রয়েছি তো, আপনি আমাকে বলেন না, আমি তো রয়েছি। আহা, কোন আবু বকর? কে? বুঝতে হবে। আহা, নবী আমার ইশার নামাজটা পড়ে নিলেন। হে যুবকেরা, আল্লাহ নবী আমার ইশার নামাজটা পড়ে নিয়ে নবী আমার ডাক দিয়ে, বাবা সাহাবাই কেরামেরা বসে যাও, বাবা বসে যাও, আমি রাসূলুল্লাহ কিছু কথা বলবো, আমি হাবিবুল্লাহ কিছু কথা বলবো। সাহাবাই কেরামেরা কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি দুনিয়ার জমিনে থাকবো না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আর তোমাদের সঙ্গে আমার কথা হবে না, আর তোমাদের সঙ্গে দেখা হবে না। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে দেখা হবে না। এরপর যদি দেখা হয়, আল্লাহ পাকে দয়া জান্নাতে দেখা হবে। সময় হয়ে গেছে। আমার নবী নূরের নবী, কিসের নবী জোরে বলেন? নূরের নবী। চাঁদ যদি আমার পূর্ণিমা চাঁদ আমার নবীকে দেখলে চাঁদ লজ্জা পেয়ে যেত। জোরে হবে না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। এ মিশরের মেয়েরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, আমি আয়েশা বলে দিলাম, যে যা ছুরি দিয়ে যে যার কলিজা গুলোকে কেটে কেটে আলাদা করে দিতে। আগুল কেটেছিস, আগুল আগুল কেটেছিস। আমার নবীকে দেখলে কলিজাগুলো কেটে কেটে আলাদা। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, এ আমার সাহাবারা, এ আমার আবু বকর, এ আমার উসমান, এ আমার আলী, এ আমার ওমর, এ আমার হাসান হুসাইন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া জমিন দিয়ে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখা হবে। বাবা সাহাবাই কেরামেরা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, যেটা দরকার আমার আবু বকরের কাছে নিয়ে নিও, আমার আবু বকরের কাছে জেনে নিও। এ যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর, হযরত আবু বকর বেশ কিছুদিন পরে আবু বকর ডাক দিয়ে বলে, এ নবী সাহাবারা, কিছুদিন আগে আল্লাহ নবী আমার আমাদেরকে ছেড়ে দুনিয়া দিয়ে চলে গেলেন, আমি আবু বকরকে নবী আমাদেরকে গিয়েছিলেন। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর আর দুনিয়া জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব, আমি আর দুনিয়া জমিনে থাকবো না, আমি আর দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশটাকে ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে
রাসূলুল্লাহ রওজা মোবারকে এসে আমি আবু বকরের তরফ থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে নাই। আমরা আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুমে দেন, যদি আপনি অর্ডার দেন, আমরা আবু বকরকে আপনার পাশে দাফন দেবো। আর যদি আপনি হুকুমে না দেন, আমরা আবু বকর বলে গেছে, আমরা আবু বকরের লাশকে নিয়ে মদিনায় কোন একটা কবরস্থানে দাফন দিতে। এই জোয়ান যুবকেরা, কিছুদিন পরে আবু বকর হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা একবার দুবার করে আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কিছুদিন আগে আপনি আমাদেরকে ছেড়ে চলে এলেন, আপনি আপনার আবু বকরকে গিয়েছিলেন, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে নাই। আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুমে দেন, যদি আপনি অর্ডার দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবো। আর যদি আপনি হুকুমে না দেন, আপনার আবু বকরকে মদিনায় কোন একটা কবরস্থানে দাফন দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার আবু বকরকে কি করব? বলেন। যুবকেরা, রাসূলুল্লাহর জিন্দা নবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নবী, কি নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী, 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 জিন্দা নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, আমার সাহাবারা, আমার আবু বকর আমাকে মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আমার আবু বকরকে মহব্বত করি, আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি, আমার আবু বকর আমায় প্যার করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্যার করে। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার মক্কা শরীফের সঙ্গী, হিজরতের সঙ্গী, কবরস্থানের সঙ্গী। আমি আবু বকরকে বলে দিয়েছিলাম, আমার আবু বকর আমার মদিনার সঙ্গী, আমার আবু বকর জান্নাতের সঙ্গী, আমার আবু বকর গুহার সঙ্গী। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার কবরের সঙ্গী হয়ে যাও। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এটার নাম ভালোবাসা। জোরে বলেন এটার নাম, জোরে বলেন এটার নাম ভালোবাসা। যার সঙ্গে যার দুনিয়াতে মহাব্বত, তার সঙ্গে তার আখেরাতের কিয়ামত মাথায় রেখে দিও। বেশি বুঝতে যাসনি, বেশি বুঝিসনি। ওই বিড়িখোরদের পাল্লায় পড়ে, মাতালদের পাল্লায় পড়ে, চিটিংবাজদের পাল্লায় পড়ে হই 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 করিসনি। ও আবু জেহেল বেশি বুঝেছিল, আল্লাহ কপাল যেটা বলো ফাটিয়ে দিয়েছিল। আর ওমর ফারুক বেশি বোঝে নে, রসুলের হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে দ্বিতীয় খলিফা হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ না। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে দেন। খাস করে আমার মুরসলিমের মনে আশা আল্লাহ কবুল করে এলিও। আর বারাবনি ভাইজান আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী।